আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন আছি খুলনা জেলার হরিণটানা থানার ভিতরে এবং সামনে কিন্তু খান জাহান আলী সেতু। আপনারা হয়তো অল্প অল্প দেখতে পাচ্ছেন খান জাহান আলী সেতুর লাইটিং ব্যবস্থা এবং এখানে দেখতে পাচ্ছেন যে আর 1 কিলোমিটার আছে খান জাহান আলী সেতু। কিছুক্ষণের ভিতরে আমরা সেই ঐতিহাসিক খান জাহান আলী সেতু দেখতে পাবো, যেটি রূপসা নদীর উপরে অবস্থিত এবং রূপসা সেতু নামেও পরিচিত। খুলনা শহরে একসময় অনেক যাতায়াত ছিল, আমার অনেক আসা যাওয়া ছিল। আসলে এলাকায় আসলেই ভালো লাগে, সেই হিসেবে এলাকায় আসলেই ভালো লাগে। মনটা কেমন যেন উড়ু উড়ু লাগে। মনে হয় এখানে থাকতে পারলে ভালো হতো, কিন্তু ভাগ্য তেমনটা ফেভার করে না যে এই খুলনা শহরে আবারও থাকবো, তাই হয়তো থাকা হয় না। তো এখানে লেখা রয়েছে জাতির পিতার সমাধি টুঙ্গিপাড়া সোজা। আর কি কি আছে, সামনে টোল সেতু, বামে চলে গেল 7 রিং সিমেন্ট কোম্পানিতে লবণচোরা এবং ডাইনে চলে গেল কোন দিকে, এবং আমরা ইতিমধ্যেই ব্রিজের রাস্তায় উঠে পড়েছি এবং সামনেই ব্রিজ। আমরা এই সেই ঐতিহাসিক এবং অনেক সুন্দর মনোমুগ্ধকর রূপসা সেতু। অনেক উঁচু সেতু, গাড়ি বলছে গিয়ার চেঞ্জ করো এবং ছোট গিয়ারে লাগাও, না হলে আমি উঠবো না। বাংলাদেশ আসলে সেতুর যুগে প্রবেশ করেছে। অনেক জায়গায় কিন্তু অনেক বড় বড় সেতু নির্মাণ হচ্ছে, যার জন্য বাংলাদেশ বলাই যায় যে বাংলাদেশ এখন আর খুব বেশি আরেকটা পদ্মা সেতু আর মোটামুটি আরেকটা পদ্মা সেতু হলে কিন্তু আর ভোলা জেলার ভিতরে একটি সরকার উদ্যোগ নিয়েছে যে ভোলা জেলার যে ফেরি আছে ওই ফেরিটি বাদ দিয়ে পাশে একটি সেতুর ব্যবস্থা করে দেবে। তো ওখানে যদি সেতু হয়, বাংলাদেশে কিন্তু ফেরি চলাচলের জন্য রাস্তা কিন্তু খুবই কমে যাচ্ছে এবং থাকছে না বললেই চলে। তারপরেও হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টি থাকবে। তো এই যে সেতুর যে যুগে বাংলাদেশের যে আগমন ঘটেছে, আসলে সব দিকে তো ক্যামেরা ধরা যায় না, যার যার অভিরুচি। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে থাকুক, এই কামনা করি। আর এই কামনা করার জন্য তাতে যদি জেল ফাঁস যা হয় হবে, তাতে অসুবিধে নাই। আমরা এখন আপনারা জানেন যে ঐতিহ্যবাহী সেই রূপসা সেতুর উপরে আছি এবং রূপসা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। পাশ থেকে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে বা ডিঙি নৌকা দাঁড়িয়ে আছে, লাইটিং ব্যবস্থা দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু সেই রূপসা ঘাট। এবং এই পাশে সেই উপরের যে ঘাটটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে আর ওই পাশে রূপসা ঘাট। আমরা আছি রূপসা সেতুর উপরে।
দেখতে পারলেন রূপসা নদীর ভিতরে, রূপসা ঘাটে। এবং আমরা রূপসা সেতুর উপরে, সেতু থেকে নেমে পড়ছি। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। সামনে টোল প্লাজা। বাস